হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে কী ধরনের হতে যাচ্ছে সেটা অলরেডি আপনারা দেখে ফেলেছেন। তো এই ধরনের ভিডিও আমরা কীভাবে তৈরি করব সেটা জানার জন্যই আজকে টিউটোরিয়াল টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এই ধরনের ভিডিওর জন্য আমি প্রথমে যেটা করব, প্রথমে আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2080 আমি ওপেন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন 2018। তো এখানে গিয়ে আমি একটা সিকোয়েন্স তৈরি করব। আর এইটা ট্র্যাকমেট রিলেটেড কাজ, এছাড়া কিছুই না। ট্র্যাকমেটটাই আমরা ভালো করে করব। তো আমি এখানে ট্র্যাকমেট লিখে এখানে একটা সিকোয়েন্স তৈরি করলাম, ঠিক আছে। তো এই সিকোয়েন্সের জন্য আমি যে পিকচারগুলো ইউজ করছি সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের পিকচার, এগুলো হলো অবশ্যই পিএনজি ফরম্যাটে। আমি এই পিকচারগুলো একটু ফটোশপে এডিট করে দিয়েছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পিকচারগুলো ওপেন করে সুন্দর করে ফটোশপ থেকে এডিট করে নিয়েছি। এই পিকচারটা আর এই পিকচারটা, এই দুটো পিকচার আমরা নেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথম পিকচারটা ছিল এইটা, দেন আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই ধরনের করে নিছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন আমরা এটাকে পিএনজি ফরম্যাটে করে নিছি, ঠিক আছে। কারণ অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে করতে লাগলে আপনি পিএনজি করে নেবেন, সেটা সবচাইতে বেটার। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড শো করবে পিছনে অনেক কিছুই, ব্যাকগ্রাউন্ড নতুন করে রিমুভ করার প্রয়োজন হবে না। তো এই ধরনের ভিডিওর জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে একটা পিকচার নিলাম আমরা। তো এই পিকচারটি আপনারা দেখতে পাচ্ছেন এরকম ভাবে আসছে। দেন আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ করে নিব। স্কেল টু ফ্রেম সাইজ করে নেওয়ার পরে আমি যেটা করব, এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে যাব, যে এইটার আমরা পজিশনটা ঠিক করে নিব, অথবা এটার স্কেলটা আমরা ঠিক করে নেব, ঠিক আছে। তো এটার স্কেল আমরা কিভাবে ঠিক করব, এখানে যে ইউনিফর্ম স্কেল আছে এটা উঠাই দিবেন, দিয়ে এই পাশ থেকে সুন্দর করে সাইজ করে নেবেন, নয়তো যে হাতের এই অংশটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন। তো এটা নিলাম, নেওয়ার পরে আমরা যেটা করব, অবশ্যই আপনারা দেখছেন যে এখানে আমি V3 অর্থাৎ ভিডিও লেয়ার 3তে আমি এটা নিয়ে আসি। এখন আমরা যেটা করব, এই ধরনের একটা ইফেক্ট নিয়ে আসবো। তো এটাকে বলা হয় ভিডিও অর্নামেন্ট। আপনারা ইউটিউবে সার্চ দিলে অনেকগুলো ভিডিও অর্নামেন্ট পাবেন। তো আমার অলরেডি ভিডিও অর্নামেন্ট অনেকছে, তো আমি এই ধরনের একটা ভিডিও অর্নামেন্ট নিয়ে চলে আসলাম এখানে, ঠিক আছে। নিয়ে আসার পরে এটাকে এটা সমান করে দিলাম। তো এই ভিডিও অর্নামেন্টগুলো আমি যদি এখানে প্লে করি, দেখেন দেখাচ্ছে এরকম। তো এই টাইপের তো এটা কিন্তু ফুল আপনার ভিডিওর মনিটরকে কাভার করতেছে না, যার কারণে আমি এটাকে কি করছি, এটাকে আমি আবার ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এটাকে আমি 90 ডিগ্রি ঘুরিয়ে নিছি। আপনারা তাই করে নেবেন, এখানে রোটেট অপশানে গিয়ে 90 ডিগ্রি ঘুরিয়ে নেবেন। 90 ডিগ্রি ঘুরিয়ে নেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে স্কেল আমাদের কতটুকু আছে আমরা সেটা একটু দেখতে চাচ্ছিলাম। এটা আমাদের ফুল স্কেল করা আছে, ঠিক আছে। তো এটা এইভাবে আছে। এই জিনিসটা আমি আগে কপি করে নিলে ভালো হতো, যেহেতু আমি ঘুরিয়ে দিয়েছি, আমি ওইটা নিব না, আমি আরেকটা নতুন করে নিলাম এখানে। এটা আমাদের ভার্টিক্যালি আছে, এটা আমাদের হরিজেন্টালি আছে, ঠিক আছে। তো প্রথমে আমি এটাকে যেটা করব সেটা হচ্ছে এটাকে স্কেলটা আমি এখান থেকে ইউনিফর্ম স্কেল উঠাই দিয়ে আমি এটাও মুভ করে রাখি। ইউনিফর্ম স্কেলটা উঠাই দিলাম, দেওয়ার পরে এই যে অংশটুকু দেখলেন আমি কমিয়ে নিলাম এবং এই অংশটা একটু বাড়িয়ে দেব। আপনারা চাইলে না চাইলে যদি বাড়াতে না চান তাতেও কোনো সমস্যা নেই। এই যেভাবে আসতেছে, ঠিক আছে। এগুলো হচ্ছে ভিডিও অর্নামেন্ট। আপনারা চাইলে একটা দিয়েও করতে পারেন, বাট আমি দুইটা দিয়ে করলাম। আমি এখানে এটা নেক্সট করে নিব, নেক্সট করে নিলাম। ওকে, নেক্সট করে নেওয়ার পরে আমি এই পিকচারটাকে এখানে দিয়ে দিলাম। তো নেক্সট করার পর আমি যেটা করব, এখানে ইফেক্টে গিয়ে ট্র্যাকমেট লিখব। ট্র্যাকমেট লিখতেই দেখেন ট্র্যাকমেট কি চলে আসছে। তো এটাকে নিয়ে ভিডিও 1 যেটা অর্থাৎ আমাদের যে অর্নামেন্ট ছিল সেটার উপরে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এখানে ক্লিক করে আমরা আমাদের এই যে ইফেক্ট কন্ট্রোল থেকে ইফেক্ট কন্ট্রোলে যাব। ইফেক্ট কন্ট্রোলে গিয়ে যে আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাকমেট কি, সেটাকে এখানে আমরা দেখিয়ে দিব যে আমরা এটা ভিডিও 2তে করব, দেখছেন। এরপরে এখানে যে ম্যাট আলফা আছে এটাকে আমরা লুমো করে দিব, দিলে পরে এরকম চলে আসবে। দেন আমরা যেটা করব, দেখেন সুন্দর করে আস্তে আস্তে কিন্তু এই ইফেক্টটা চলে আসতেছে স্ক্রিনের মধ্যে, আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। তো এরপরে কী করবেন, আপনারা এই দুইটাকে আবার নেক্সট করে নেবেন, ঠিক আছে। নেক্সট সুন্দরভাবে আমাদের কাজটা শেষ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগছে। তো আজকের মতো এ পর্যন্তই, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আমি দ্য মার্কস ম্যান। সবাই ভালো থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।